হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এই নতুন বছরে অর্থাৎ 1 এপ্রিল থেকে ব্যাংকিং ক্ষেত্রে প্রধান এমন 6টি নিয়ম পরিবর্তন হতে চলেছে, যেগুলো হয়তো অনেকেই জানেন না বা অনেকেরই জানার বাইরে। তাই ব্যাংকিং নিয়মের এই বড় ধরনের পরিবর্তনের জন্য আপনাকে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখতে হবে, কারণ ব্যাংকিং খাতে এমন কিছু পরিবর্তন আসছে যেগুলো না জানা থাকলে আগামী দিনে আপনার সমস্যার সম্মুখীন হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। আর যদি এই নিয়মগুলো আপনি আগে থেকে জেনে রাখতে পারেন, তাহলে ব্যাংকের বিভিন্ন ক্ষেত্রে আপনাকে হয়রানির শিকার হতে হবে না। সে কারণে আজকের ভিডিওর মধ্যে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করেছি। তাই নতুন আর্থিক বছর শুরুর প্রথমেই এই বিষয়গুলি সম্বন্ধে আপনি জেনে নিতে পারবেন আমাদের এই ভিডিও থেকে। সে কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হয়েছে। এখানে দেখুন, একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে। 2025 সালের এপ্রিল থেকে পরিবর্তন হতে চলেছে এমন 6টি প্রধান ব্যাংকিং নিয়ম কি কি। শেষ মুহূর্তে ঝামেলা এড়াতে বিস্তারিত জেনে নিন। 1 এপ্রিল 2025 থেকে ব্যাংকিং নিয়মের বড় ধরনের পরিবর্তনগুলি এটিএম থেকে টাকা তোলা, ন্যূনতম ব্যালেন্সের প্রয়োজনীয়তা, সঞ্চয় অ্যাকাউন্টে সুদের হার, ডিজিটাল ব্যাংকিং এবং ক্রেডিট কার্ডের সুবিধাগুলিকে প্রভাবিত করবে। পজিটিভ পে সিস্টেম অর্থাৎ পিপিএস লেনদেনের নিরাপত্তা বৃদ্ধি করবে। জরিমানা এড়াতে এবং আর্থিক সুবিধাগুলি সর্বোত্তম করার জন্য এই পরিবর্তনগুলি সম্পর্কে আপডেট থাকা অপরিহার্য। 1 এপ্রিল 2025 থেকে ভারত জুড়ে নতুন ব্যাংকিং নিয়মাবলী কার্যকর করা হবে, যার ফলে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে যা অ্যাকাউন্টধারীদের উপর প্রভাব ফেলবে। এই আপডেটগুলি ক্রেডিট কার্ডের সুবিধা, সঞ্চয় অ্যাকাউন্টের নিয়ম, এটিএম থেকে টাকা তোলার নীতি এবং আরও অনেক কিছুকে প্রভাবিত করবে। জরিমানা এড়াতে এবং তাদের ব্যাংকিং সুবিধাগুলি সর্বোত্তমভাবে ব্যবহার করতে গ্রাহকদের অবগত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, এবারে দেখে নেব 2025 সালের এপ্রিলে ব্যাংকিং নিয়মে কি পরিবর্তন আসবে। 1 এপ্রিল 2025 থেকে বেশ কিছু ব্যাংকিং নিয়ম পরিবর্তন করা হচ্ছে, যেমন এটিএম থেকে টাকা তোলা, ন্যূনতম ব্যালেন্সের প্রয়োজনীয়তা সমন্বয়, পিসিএস বাস্তবায়ন, ডিজিটাল ব্যাংকিং বৈশিষ্ট্য বৃদ্ধি, সেভিংস অ্যাকাউন্ট এবং এফডিতে পরিবর্তন এবং সংশোধিত ক্রেডিট কার্ড সুবিধা। নিচে দেওয়া সমস্ত নতুন নিয়ম বিস্তারিতভাবে দেখুন। এটিএম থেকে টাকা তোলার চার্জে পরিবর্তন। বেশ কয়েকটি ব্যাংক তাদের এটিএম থেকে টাকা তোলার নীতিমালা সংশোধন করেছে। প্রতি মাসে বিনামূল্যে এটিএম থেকে টাকা তোলার হার কমানো হবে, বিশেষ করে অন্যান্য ব্যাংকের এটিএম থেকে লেনদেনের ক্ষেত্রে। গ্রাহকরা এখন প্রতি মাসে কেবল 3টি বিনামূল্যে টাকা তোলার সুবিধা পাবেন। এই সীমা অতিক্রম করলে প্রতি লেনদেনে 20 টাকা থেকে 25 টাকা পর্যন্ত অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে। ন্যূনতম ব্যালেন্সের প্রয়োজনীয়তার সমন্বয়। এসবিআই, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং কানাড়া ব্যাংকের মতো প্রধান ব্যাংকগুলি তাদের ন্যূনতম ব্যালেন্সের নিয়ম আপডেট করেছে। প্রয়োজনীয় ন্যূনতম ব্যালেন্স এখন অ্যাকাউন্টের অবস্থানের উপর নির্ভর করে পরিবর্তিত হবে। শহরাঞ্চল, উচ্চতর ন্যূনতম ব্যালেন্সের প্রয়োজনীয়তা। আধা নগর এলাকা, মাঝারি ন্যূনতম ব্যালেন্সের প্রয়োজনীয়তা। গ্রামীণ এলাকা, ন্যূনতম ব্যালেন্সের প্রয়োজনীয়তা কম। নির্ধারিত ব্যালেন্স বজায় রাখতে ব্যর্থ হলে জরিমানা চার্জ করা হবে। পজিটিভ পে সিস্টেম পিপিএস বাস্তবায়ন। লেনদেনের নিরাপত্তা বৃদ্ধির জন্য ব্যাংকগুলি পজিটিভ পে সিস্টেম অর্থাৎ পিপিএস চালু করছে। এই সিস্টেমটি 5000-এর বেশি চেক পেমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য। গ্রাহকদের অবশ্যই নিম্নলিখিত বিবরণ যাচাই করতে হবে: চেক নম্বর, তারিখ, প্রাপকের নাম, পরিমাণ। এই পদক্ষেপের লক্ষ্য হল চেক লেনদেনে জালিয়াতি এবং ত্রুটি কমানো। এরপরে দেখে নেব উন্নত ডিজিটাল ব্যাংকিং বৈশিষ্ট্য। ব্যাংকগুলি ডিজিটাল ব্যাংকিং উন্নত করছে নিম্নলিখিত বিষয়গুলির প্রবর্তনের মাধ্যমে: গ্রাহক সহায়তার জন্য এআই চালিত চ্যাটবট, উন্নত অনলাইন ব্যাংকিং বৈশিষ্ট্য, দ্বিধাপে প্রমাণীকরণ এবং বায়োমেট্রিক যাচাইকরণ সহ উন্নত নিরাপত্তা ব্যবস্থা। এই পদক্ষেপগুলি ডিজিটাল লেনদেনের নিরাপত্তা জোরদার করবে। সেভিংস অ্যাকাউন্ট এবং ফিক্সড ডিপোজিট এর সুদের হারে পরিবর্তন। বেশ কয়েকটি ব্যাংক সঞ্চয় অ্যাকাউন্ট এবং স্থায়ী আমানতের সুদের হার সমন্বয় করছে। সঞ্চয় অ্যাকাউন্টের সুদ এখন অ্যাকাউন্টের ব্যালেন্সের উপর নির্ভর করবে। বেশি ব্যালেন্স থাকলে ভালো সুদের হার পাওয়া যেতে পারে। এই সমন্বয়গুলির লক্ষ্য প্রতিযোগিতামূলক রিটার্ন প্রদান এবং
উচ্চতর সঞ্চয়কে উৎসাহিত করা। এবারে দেখে নেব সংশোধিত ক্রেডিট কার্ডের সুবিধা। এসবিআই এবং আইডিএফসি ফার্স্ট ব্যাংক সহ প্রধান ব্যাংকগুলি তাদের সহ ব্র্যান্ডেড ভিস্তারা ক্রেডিট কার্ডের সুবিধাগুলি পরিবর্তন করছে। টিকিট ভাউচার বন্ধ করা, নবায়ন সুবিধা অপসারণ, মাইলস্টোন পুরস্কার পর্যায়ক্রমে বন্ধ করা হবে। এই ধরনের পরিবর্তনগুলি অ্যাক্সিস ব্যাংক 18 এপ্রিল 2025 তারিখ থেকে কার্যকর করবে, যার প্রভাব পড়বে ভিস্তারা ক্রেডিট কার্ডধারীদের উপর। এই ব্যাংকিং নিয়ম পরিবর্তনগুলি 1 এপ্রিল 2025 থেকে কার্যকর হতে চলেছে। তাই গ্রাহকদের জন্য অবগত থাকা এবং সেই অনুযায়ী তাদের আর্থিক অভ্যাসগুলি সামঞ্জস্য করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আপডেটগুলি বোঝা ব্যক্তিদের অপ্রয়োজনীয় চার্জ এড়াতে, লেনদেনের নিরাপত্তা বাড়াতে এবং তাদের ব্যাংকিং সুবিধাগুলি সর্বাধিক ব্যবহার করতে সহায়তা করবে। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। মূলত ব্যাংকিং সেক্টরে এই 6 ধরনের পরিবর্তন করা হয়েছে, যেটা আপনারা ধাপে ধাপে এখানে দেখলেন। তাই আগামী দিনে এই বিষয় সম্পর্কে অবশ্যই আপনাদেরকে সচেতন হতে হবে। পাশাপাশি যদি এই বিষয় সম্বন্ধে আরো নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে সেগুলো জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এই বিষয়ে আগামী দিনে আরো নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।